আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে বর্তমানে কিছু ইমান চোর বেরিয়েছে, কিভাবে ইমানকে ধ্বংস করছে তার উদাহরণ একটা দিই, তাহলে বুঝতে পারবেন। শিয়াল কি করে ক্যাঁকড়া ধরে জানেন? পুকুরের ধারে যায়, নিজের লেজটাকে খালে ভরে, আর এই পাছা দুটোকে এভাবে নড়ায়, নড়াতে থাকে যখন, তো এই ক্যাঁকড়া একটা বড় যে একটা দুটো মানে তার আঙুলের মতন থাকে, মোটা, ওই লেজটাকে ক্যাঁকড়ে করে ধরে। তেমনই ওই ক্যাঁকড়া, ওই কি বলে শিয়াল, আস্তে 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 লেজটাকে ওই খাল থেকে মানে বের করে, বের করার পরে ওভাবে ক্যাঁকড়া ধরে খায়। তো একদিন শিয়াল মোরলের ক্যাঁকড়া ধরে, শিয়াল মোরল কী করেছে, ক্যাঁকড়া ধরতে গিয়ে তার লেজটাকে একটা ক্যাঁকড়াতে, তার ওই চেমটার মতন সেই ক্যাঁকড়াতে শিয়াল মোরল লেজটাকে কেটে ফেলেছে। আর যেমনই কেটে ফেলেছে, তখন শিয়াল মোড়ল চিন্তিত পড়ে গেল যে কী হবে, আমার কি হবে, এই লজ্জায় পড়ে গেল, সমাজের মুখে মুখিয়ে আমি। শিয়াল মোড়ল সমস্ত শিয়ালকে ডেকে বিচার বসিয়েছে। কি বিচার বসিয়েছে? কি দেখো শিয়াল মোড়ল, আমি লেজটা কেটে ফেলে দিয়েছি, তোমরা লেজ রেখে কি করছো, তো তোমরাও লেজটা কেটে দাও। শিয়াল মোড়ল দেখছে যে আমার লেজ কেটে গেছে, তো সমাজের আমি লেজকে, বা শিয়াল আরও অন্যান্য শিয়ালের আমি লেজটাকে কেটে দেবো। তো কেউ সেইভাবে যখন মিটিং বসলো, শিয়াল মোড়ল যখন এই মুখিয়াজি এই কথা উদ্দেশ্য করে তুলল, তখন অন্য শিয়ালের মধ্য থেকে, মিটিংয়ের মধ্যে থেকে একজন শিয়াল বলছে, শিয়াল মোড়ল আপনি লেজ কেটেছেন, আমরা কিন্তু লেজ কাটবো না। সবাই বলছে হ্যাঁ শিয়াল মোড়ল, আপনি যখন বলছেন হ্যাঁ, তখন আমরা কেটে দেবো। কিন্তু ওর মধ্যে একটা বুড়া শিয়াল, মাথায় বুদ্ধি আছে, বলছে মোড়ল আপনি লেজ কেটেছেন, আমরা কিন্তু লেজ কাটবো না। বলে কেন? বলে আমরা যদি লেজ কেটে দিই তো আগামীকাল থেকে ক্যাঁকড়া ধরে খাবো কি করে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আজকে সমাজের বুকে হাজার 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 আলেমের নামে জালিম সেজে বসে আছে। তারা নিজে তো লেজ কাটা, অপর মানুষের লেজকে কাটার জন্য তারা চেষ্টা করছে। অতএব লেজ কাটা মানে কি, নিজের তো ইমানকে ধ্বংস করেছে, নিজের মধ্যে তো ইমান নাই। অতএব অপরের ইমানকে ধ্বংস করার জন্য, সমাজকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য তারা একদম কাঁসা মেরে নেংটি ঠুকে লেগে পড়েছে। বলা উদ্দেশ্য হচ্ছে এটাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের কোরআন বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আল্লাহর জিকিরে জারি নেই। এই কোরআন আয়াত এলা আখির, শেষ পর্যন্ত পড়ুন। যাদের অন্তর আল্লাহর জিকিরে জারি নেই, তাদেরকে আল্লাহ পাক তুমি বলছে তোমরা অনুসরণ করিও না। তারা যে মসজিদের ইমাম, তার অন্তর আল্লাহর জিকিরে যদি জারি না থাকে, তার পিছনে নামাজও হবে না। এটাই শেষ কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সকলকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।